الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ضرب الله مثلا صراطا مستقيما وعلى جنبتي الصراط سواران وعليهما أبواب مفتحة فهذا الصراط المستقيم هو الإسلام والداعي هو كتاب الله والسواران هو حدود الله تعالى والأبواب المفتحة هي محارم الله والداعي على الصراط هو واعظ الله في قلب كل مسلم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ইস্তিকামাত বা ইসলামে অটল থাকা এই সম্পর্কে আলোচনায় ছিলাম। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা খুতবার নির্দেশনা আসছে, তার মধ্যে কয়েকটা আয়াত আছে
একটা আয়াত এরকম ছিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। অন্য একটা হাদিস, আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার পরিবার, আর যারা আল্লাহ তাআলার পরিবারের সাথে ভালো ব্যবহার করে তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর একটা আয়াত, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলেন যে অন্যায়ভাবে, কোনো অপরাধ ছাড়া, কোনো প্রতিশোধ ছাড়া, কোনো নীতিগত নিয়ম ছাড়া যে কোনো মানুষকে হত্যা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করল, আর যে কোনো মানুষকে জীবিত করল সে যেন সারা জগতের মানুষের জীবন দান করল। আর এক হাদিস, আদ-দীন ওয়ান নাসিহা, দিন মানি হলো মঙ্গল কামনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য মঙ্গল কামনা? তো রসুল বললেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিন, যে মঙ্গল কামনা হলো আল্লাহ তাআলার জন্য এবং তার রাসূলের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্য মঙ্গল কামনা করা। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর রহমত স্বরূপ এসেছেন এবং সারা পৃথিবীর মঙ্গলের জন্য এসেছেন, এবং সকল মানুষের দায়িত্ব এটা মানুষের মঙ্গলের জন্য কাজ করা। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি উলাইকা ইয়াদউনা ইলান নার। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের দিকে ডাকে এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমার দিকে ডাকে, আর এই সকল মানুষরা তারা জাহান্নামের দিকে ডাকে। তো সকল নবীগণের কাজ, সমস্ত ভালো মানুষের কাজ হলো ভালো দিকে অর্থাৎ জান্নাতের দিকে মানুষকে ডাকা, আর সেই জান্নাতের রাস্তাই হলো সিরাতুম মুস্তাকিম, সোজা পথ, সোজা রাস্তা। আর সেই জান্নাতের রাস্তায় যারা অটল থাকতে পারে তাদেরকেই আল্লাহ তাআলা বলছেন মুস্তাকিম, তারা হলো অটল, ধীর, ইস্তেকামা। যারা জান্নাতের রাস্তায় অটল থাকতে পারে, ধীর থাকতে পারে, আল্লাহ তাআলা তাদেরকেই সঠিক মানুষ বলেছেন এবং তাদেরকেই পুরস্কার প্রাপ্ত মানুষ বলেছেন। যদি কোনো মানুষ সেই রাস্তার উপরে অটল থাকতে পারে তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া আল্লাহ ইস্তাকামু আলা তরিকাতি লাআসকাইনাহুম মাআন গাদাকা, যদি আমার বান্দারা এই জান্নাতের রাস্তার উপরে যদি অটল থাকে তাহলে আমি তাদেরকে সচ্ছলতা দান করব। মানুষকে আল্লাহ তাআলা ধন দিয়ে দিবেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম আমানু লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, যদি তারা আল্লাহ তাআলার উপরে পুরোপুরি ঈমান আনতো তাহলে তারা আকাশ থেকে, উপর থেকেও তারা ভক্ষণ করত এবং নিচ থেকেও তারা ভক্ষণ করত। আল্লাহ তাআলা সব দিক থেকে খাবারের ব্যবস্থা করে দিতেন। অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, যদি জনপদবাসীরা যদি ঈমান আনতো এবং তারা যদি আল্লাহকে ভয় করত, সঠিক রাস্তার উপরে যদি থাকতো, আল্লাহ তাআলা বলেন আমি তাদের উপরে আসমান থেকে, জমিন থেকে বরকতের দরজাসমূহ খুলে দিতাম। এই জন্য যদি কেউ ওই জান্নাতের রাস্তার উপরে অটল থাকে তাহলে আল্লাহ তাআলা আখিরাত তো তাকে দিবেনই, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দিয়ে দিবেন। দুনিয়ার সচ্ছলতা, আজকে দুনিয়ায় সবাই সচ্ছলতার জন্য, ধনী হওয়ার জন্য
ক্ষমতা পাওয়ার জন্য, সবাই ধন সম্পদ অর্জনের জন্য সবাই প্রতিযোগিতা করে। আর সেই সচ্ছলতা অর্জনের পথ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যদি তারা সঠিক রাস্তার উপরে থাকে আমি তাদের সকলকে সচ্ছল বানিয়ে দিব। বরং আরো স্পষ্ট আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা চাও, সোজা রাস্তার উপরে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিবেন? ইউমদিদুকুম বিআমওয়ালিকুম ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দিবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দান করবেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য বাগান তৈরি করবেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য নহর নদী নালা তৈরি করবেন যেখান থেকে পানি প্রবাহিত হতে থাকবে। সচ্ছলতা আল্লাহ তাআলা দান করবেন। তার বিপরীতে যদি মানুষ অটল না থাকতে পারে তাহলে আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর শাস্তি দিবেন সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। আর যেই আযাবের মধ্যে আমরা সবাই বর্তমানে লিপ্ত আছি, আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, যে তোমরা আমার কিতাবের কিছুকে বিশ্বাস করো, কিছুকে মানো আর কিছুকে অস্বীকার করো, তোমরা কিছু মানো আর কিছু অস্বীকার করো, শোনো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক, যারা এরকম করবে, যারা কিছু মানবে আর কিছু অস্বীকার করবে, কিছু মানবে কিছু মানবে না, তাদের পরিণাম হলো খিযুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, লাঞ্ছনা, অবমাননা। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত, সারা পৃথিবীতে নিপীড়িত, নির্যাতিত, সারা পৃথিবীতে মুসলমানদের অভাব, মুসলমানদেরকে আজকে অন্যের কাছে হাত পাততে হয়, অন্যের সহযোগিতার জন্য অপেক্ষা করতে হয়, অন্যের নির্দেশনা শোনার জন্য তাদেরকে সবসময় তাকিয়ে থাকতে হয়। আর তার মূল কারণ আল্লাহ তাআলা বলতেছেন যে কারণ হলো আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা এই কিতাবের কিছুকে মানতেছো আর কিছুকে অস্বীকার করতেছো, শোনো এর পরিণাম হলো খিযুম ফিল হায়াতিদ দুনিয়া। এই জন্য অটল থাকা, ইসলামে দৃঢ় থাকা একটা কঠিন বিষয়। রাসূল একবার হাদিসের মধ্যে বলেন, শাইয়াবাতনি হুদ, শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমাকে বুড়া বানিয়ে দিছে। অন্য এক হাদিসের মধ্যে আছে রাসূলের চুলে কিছু পাকন ধরছে। এক সাহাবী বলে যে আপনার চুলে তো পাকন ধরছে, আপনি তো বুড়া হয়ে গেছেন। তো রাসূল তখন বলেন, শাইয়াবাতনি হুদ, আমাকে বুড়া বানিয়ে দিছে সূরা হুদ। সূরা হুদের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলার একটা নির্দেশ আছে, ওই নির্দেশটা এত বড় কঠিন, ওই নির্দেশের কঠিনতার কারণে আমি বুড়া হয়ে গেছি। আর সেই আয়াতটা কি? ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআক, হে রাসূল আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেই আদেশের উপরে অটল থাকুন, এবং আপনার সাথে যারা তওবা করেছে আপনার উম্মতকেও এই আল্লাহ তাআলার আদেশের উপরে অটল রাখুন। ইসলামের উপরে অটল থাকা কঠিন বিষয়। অনেকেই আমরা হয়তো অনেক প্ল্যান করি, রমজান আসবে, রমজান সামনে আসতেছে, আমরা একেবারে রমজানে অনেক ইবাদত করব, বা অনেকে অনেক আশা করে আসে যে জুম্মার দিন যাচ্ছি, জুম্মার দিনে অনেক আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব। যখন মসজিদে আসি বা নামাজ পড়তে আসি, মসজিদে আসলে দেখা যায় যে কিছুক্ষণ তো নামাজ পড়তে ভালো লাগে, তারপরেই শুধু মনের মধ্যে আমার ওই দোকানের হিসাবের কি খবর, বাসার কি খবর, আর যদি কোনো সময় খুতবা যদি একটু দেরি হয়ে যায়, কি শুরু করছে, এত দেরি কেন, যদি কোনো সময় নামাজ দেরি হয়ে যায়, এত দেরি কেন নামাজে। অথচ আসছি কিন্তু আমি খুব একেবারে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য খুব ফ্রেশ মনে আসছি, কিন্তু আসার পরে ওই আল্লাহ তাআলাকে মানার আদেশের উপরে অটল থাকা ওটাই কঠিন। অনেকের অনেক সময় আবেগ হয়,
আমি আর কখনোই নামাজ ত্যাগ করব না, সব সময় মসজিদে এসে নামাজ পড়ব। কিন্তু বাসায় যাই, আসরের আজান হয়েছে, এখন এই নাটকটা দেখব, ওই দোকানটা রাখবো, ওইটা রেখে এখন যাব, অথচ মসজিদ থেকে আমি পুরা একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করে গেছি আমি আসবই। একজনকে দেখি, একজনে ঘুষ খেয়ে জেলখানায় গেছে, পুরা প্রতিজ্ঞা করছি আর কোনো দিন ঘুষ খাবো না। যখনই আবার কেউ একটু বেশি অঙ্কের টাকা দেয়, তখন আর লোভ সামলাতে পারি না, তখন আর ওই অটল থাকতে পারি না। পুরা নিয়ত করছি। আমার বন্ধুকে দেখছি এক মেয়ের সাথে ইফটিজিং করছে, তাকে পুলিশরা ধরে নিয়ে গেছে, একেবারে তওবা করছি কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাবো না। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছি, আবার সেই গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। তওবা করছি কোনো দিন সিগারেট খাবো না, কিন্তু আবার একজনে সুখ টান দেয়, আমি আর পারি না। ওই সুখ টানে আমার মনেরও টান ওদিকে চলে যায়, আমি আর পারি না। তো অটল থাকা এটাই হলো কঠিন বিষয়। কেউ আবেগের বশবর্তী হয়ে কোনো প্রতিজ্ঞা করে, অনেক কিছু নিয়ত করে, অনেক কিছু সংকল্প করে, কিন্তু সেই সংকল্পের উপরে টিকে থাকা এটাই হলো কঠিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জিজ্ঞাসা করেন যে অটল থাকা কি? তো হযরত আবু বকর বলেন, ইস্তেকামা অর্থ হলো আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইআ, তুমি আল্লাহকে বিশ্বাস করবা আর আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করছে যে অটল থাকা কি, ইস্তেকামাত কি? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন তাস্তাকিমা আলাল আমরি ওয়ান নাহি ওয়ালা তারুক রাওগান আস-সালাব, তুমি আল্লাহ তাআলার আদেশ আর নিষেধের উপরে অটল থাকবা। খেক শিয়ালের মতো এদিক ওদিক দৌড়াবা না, যে আল্লাহ তাআলার আদেশ ওই আদেশের মধ্যেই থাকবা। মসজিদের মধ্যে আসতো নামাজ পড়তে, এখন আবার এখানে এসে দুনিয়ার কথাবার্তা শুরু করছো, আর একজনকে জোরে জোরে চিৎকার করা শুরু করছো না। আল্লাহ তাআলার যে আদেশ, আদেশের উপর অটল থাকবা, খেক শিয়ালের মতো দৌড়াদৌড়ি করবা না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন ইস্তেকামা কি? তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অটল থাকার অর্থ হলো আল ইখলাসু লিল্লাহ, যত কাজ তুমি করবা সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞাসা করছেন যে ইস্তেকামা কি, ইসলামে অটল থাকা কি? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদুল ফারাইদ, তুমি আল্লাহ তাআলার ফরজ, আল্লাহ তাআলার নির্দেশ সমূহ, ফরজ সমূহ আদায় করো, তাহলেই তুমি অটল থাকতে পারবা। এই সকল খুলাফায়ে রাশিদিনের কথার ভিত্তিতে হযরত ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন ইস্তেকামাত কি, ইস্তেকামাতের একটা সংজ্ঞা লিখছেন। ইস্তেকামা সংজ্ঞা হলো অন্তর দ্বারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আর শরীর দ্বারা আল্লাহ তাআলার আদেশকে মান্য করা, আর নিজের বিশ্বাসকে, নিজের চাহিদাকে সবসময় আল্লাহ তাআলার খুশির জন্য বিসর্জন দেওয়া, নিজের ইচ্ছাকে আল্লাহর জন্য বিসর্জন দেওয়া। এক হাদিসের মধ্যে একবার আব্দুল্লাহ ইবনে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী রাসূলের কাছে আসছেন, হে আল্লাহর রাসূল, কুল্লি কাওলান ফিল ইসলাম লা আসআলু আনহা আহাদান বাদাক, হে আল্লাহর রাসূল, আমাকে ইসলামের মধ্যে এমন একটা আদেশ আপনি বলে দেন, আমি আপনি ছাড়া এরপরে আর কাউকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই না। একটা আদেশ বলবেন, ওই আদেশটা আমি মানবো আর আমি যেন জান্নাতে যেতে পারি। একটা আদেশ বলে দেন আপনি, শুধু সংক্ষিপ্ত, আমি এত লম্বা চূড়া কোরআন হাদিস এত কিছু পড়তে পারবো না, সংক্ষিপ্ত একটা আদেশ বলেন, যে আদেশটা যদি আমি মানি আমি যেন জান্নাতে যেতে পারি। সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, যে তুমি বলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, তারপরে তুমি অটল থাকো। তুমি আল্লাহকে বিশ্বাস করলাম এই কথা মানো, এই কথা যদি আমাকে বুঝাতে পারি,
যে আল্লাহকে বিশ্বাস, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশের মধ্যেই সফলতা, আর দুনিয়ার যত আদেশ নিষেধ আছে এর মধ্যে শুধু ব্যর্থতা। আল্লাহর রসুলের আদর্শের মধ্যেই সফলতা, আর দুনিয়ার মধ্যে অন্য যত আদর্শ মতবাদ আছে এগুলোর মধ্যে শুধু ব্যর্থতা। আল্লাহ তাআলার আদেশ আর নিষেধের উপরে তুমি বিশ্বাস করো, তারপরে তুমি অটল থাকো। বাস ইসলামের খোলাসা, ইসলামের সংক্ষিপ্ত হলো এটা। আল্লাহকে বিশ্বাস করা এবং রসুলের তরিকার উপরে অটল থাকা। কোরআনের এক আয়াতের মধ্যে আছে, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। যদি তারা আপনার ডাকে সাড়া না দেয়, আল্লাহ তাআলা বলেন, হে রসুল, যদি তারা আপনার ডাকে সাড়া না দেয়, অর্থাৎ আপনার অনুসরণীয় পথে আপনি যে ডাকতেছেন এই পথে যদি তারা সাড়া না দেয়, তাহলে আপনি জেনে রাখবেন আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা তাদের মনের অনুসরণ করতেছে, তারা তাদের মনের অনুসরণ করতেছে। এক হাদিসের মধ্যে আছে, মা আমার আল্লাহু বিআমরিন, আল্লাহ তাআলার যত আদেশ দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ তাআলা যত আদেশই করেন, ইল্লা ওয়ালিশ-শাইতানি নাজগাতান, ওই আদেশের মধ্যে শয়তানের দুইটা প্রতারণা আছে। একটা হলো ইম্মা ইলা তাফরিতিন আও ইলা মুজাওয়াজাতিন ওয়ালা ইউবালি বিআইয়িহুমা ইয়াতরুক। আল্লাহ তাআলার যত আদেশ, আপনি ইবাদত করতে আসছেন, নামাজ পড়বেন, আপনি নামাজের মধ্যে শয়তানের দুই রকম প্রতারণা। একটা হলো নামাজের মধ্যে ত্রুটি করানো, এই নামাজটা ঠিক মতো পড়ো না, অজুটা যাতে ঠিক মতো না হয়, রুকু যাতে ঠিক মতো না হয়, কোরআন তেলাওয়াত যাতে ঠিক মতো না হয়, সিজদা যাতে ঠিক মতো না হয়, মনোযোগ ঠিক মতো না থাকে, এটা হলো একরকম ত্রুটি করানো। যত আদেশ আছে, রোজা, হজ, যাকাত, পর্দা, ঘুষ, সুদ, যত আদেশ আল্লাহ তাআলার আছে এর মধ্যে একটা শয়তানের প্ররোচনা হলো ত্রুটি করানো। আর একটা প্ররোচনা আছে, সেটা হলো এর মধ্যে বাড়াবাড়ি করানো, ইবাদতের মধ্যে বাড়াবাড়ি করানো। এক তো বাড়াবাড়ি হলো যে এইভাবেই কেন নামাজ পড়তে হবে, ফজরের সময় সূর্য ওঠার আগেই কেন নামাজ পড়তে হবে, মন তো আল্লাহ তাআলা সবসময় দেখেন, ইবাদত তো আল্লাহ তাআলা সবসময় দেখেন, তো আমি সূর্য ওঠার পরে নামাজ পড়ি, ফজরটা পড়বো সূর্য ওঠার পরে, সমস্যা কি? আমি জোহরটা একেবারে সূর্য ঢলার পরেই কেন পড়তে হবে, আমি একটু 10টার সময় জোহর নামাজ পড়ব। এক তো হলো যে আমি আমার মন মতো করে নিলাম, এটা এক বাড়াবাড়ি। আর একটা হলো যে ইবাদত আছে, ওই ইবাদতের মধ্যে আমি বাড়াবাড়ি করলাম, আমি কঠিন করলাম, এটাও নিষেধ, কঠিন করাটাও নিষেধ। যে আমি একেবারে নিয়ত করছি যে আমি আর কখনো নফল ত্যাগ করব না, তো আমি সারা রাত একেবারে শবে কদরে নফল নামাজ পড়তেছি, অথবা আমি তাহাজ্জুদ পড়ব নিয়ত করছি আর ঘুমাই না, সারা রাত তাহাজ্জুদ পড়তেছি, আমি নিয়ত করতেছি সব সময় ইবাদত করব, সব সময় ইবাদত করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউশাদ্দাদ-দীন আহাদুন ইল্লা গালাবা, যদি কেউ দ্বীনকে কঠিন করে করতে চায় তো দ্বীন তাকে পরাজিত করে ফেলবে। ইসলাম কঠিন না, আপনাকে সফরের সময় 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়তে বলছে, এখন আপনি বললেন না আমি 4 রাকাতই পড়বো, আল্লাহর ইবাদত যত বেশি করতে পারি, এটাও শয়তানের আর একটা প্ররোচনা, বাড়াবাড়ি করিয়ে দিবে আপনাকে। আপনি নামাজ পড়বেন, আপনাকে নামাজ পড়তে বলছে হযরত যায়েনাব রাদিয়াল্লাহু আনহা। একবার রাসূল মসজিদে গেছেন, মসজিদে গিয়ে দেখেন একটা রশি লাগানো, বলে কিসের রশি এটা? বলে এটা হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার রশি। সে নামাজ পড়ে, যখন ক্লান্ত হয়ে যায় আর পারে না, ওই রশি দিয়ে সে বেঁধে নেয় নিজেকে, যাতে সে বসে না যায়, নিজেকে ইবাদতের উপরে এভাবে উঠাইছেন। রাসূল বলছেন যে এটা ছিঁড়ে ফেলো,
ফাইজা ফাতারাত জালাসাত, সে যখন ক্লান্ত হয়ে যায় সে যেন বসে যায়। এত কঠিন করে নামাজকে পড়তে হবে না, নিজেকে কোনো আমল করতে গিয়ে এত কষ্ট দিতে হবে না যে কষ্ট যদি দেই, কঠিন করে যদি করতে যাই, 2 দিন পরে আমি আর পারবো না, ছেড়ে দিব। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন রাসূল, লা তাকুম মিসলা ফুলান, তুমি অমুকের মতো হইও না, তুমি অমুকের মতো হইও না, কানা ইউসাল্লি লাইল সুম্মা তারাকা, অমুকে রাতে তাহাজ্জুদ পড়তো, এখন সে ছেড়ে দিছে। বরং তুমি যা করবা অল্প করো, কিন্তু এটা সবসময় যাতে ধারাবাহিক থাকে। এমন না একেবারে খুব আবেগ আসছে খুব করলাম, রমজানে খুব কোরআন তেলাওয়াত করছি, এখন একেবারে পুরাই ছেড়ে দিছি। রমজানে প্রতি রাতে খুব করে তাহাজ্জুদ পড়ছি, এখন একেবারে পুরাই ছেড়ে দিছি। রমজানে একেবারে প্রতি ওয়াক্ত মসজিদে এসে আগেও বসে থাকতাম, পরেও বসে থাকতাম, এখন একেবারে পুরাই ছেড়ে দিছি। না, সব সময় ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যখনই কোনো আমল করতে যাব কঠিন করে করব না। ইসলাম সহজ, সহজভাবে করো এবং এটাকে ধারাবাহিকভাবে করো। অন্য এক হাদিসের মধ্যে আছে ইন্নালিন নাফসি ইকবালান ওয়া ইদবারা, মনের এক সময় আগ্রহ আছে, অনেক সময় তার ক্লান্তি আছে। রাসূল হাদিসের মধ্যে বলেন মনের এক সময় খুব আবেগ আসে, আবার এক সময় আবেগ স্তিমিত হয়ে যায়। রাসূল বলেন যখন তোমার খুব আবেগ আসে তখন তুমি ফরজও পড়ো আর নফলও পড়তে থাকো, বেশি বেশি নফল পড়তে থাকো। আর যখন তোমার মনের মধ্যে আবেগ কমে যায় তখন তুমি নফল না পড়ো, কমপক্ষে ফরজ যেন না ছুটে ফরজ আঁকড়ে ধরো, ফরজ যেন না ছুটে, ফরজ ধরে রাখো। আর বাকি নফল যখন তোমার আগ্রহ বাড়ে তখন তুমি পড়ো, আবার যখন তোমার আগ্রহ কমে যায় তখন তুমি ছাড়ো, কিন্তু ফরজ কখনো তুমি ছাড়বা না। এর নামই হলো অটল থাকা। ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে আপনি এর উপরে অটল থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলছেন যে ফরজ আঁকড়ে ধরো। ওয়া ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে আল্লাহকে আঁকড়ে ধরবে আল্লাহ তাআলা তাকে সঠিক রাস্তার উপরে রাখবে। একবার হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নসিহত করলেন, ওয়াজানা মাউইজাতান যারিফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিরাত মিনহাল কুলুব। এত ফজর নামাজের পরে এমন একটা নসিহত করছেন যে আমাদের সবার চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে আর আমাদের অন্তর একেবারে গলে গেছে। তখন আমরা রাসূলকে বললাম, কাআন্না হাযিহি মাউইজাতু মুআদ্দি', হে আল্লাহর রাসূল মনে হয় এটা আপনার বিদায়ী নসিহত, ফাউসিনা, আমাদেরকে কিছু নসিহত করেন, ওসিয়ত করেন। তো রাসূল বলতেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআ ওয়া ইন কানা আবদান হাবশিয়া, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি তোমরা সর্বদা আল্লাহকে ভয় করো এবং সব সময় মেনে চলো, আল্লাহকেও মানবা আর দুনিয়ার তোমার যারা নেতা থাকে তাদেরকেও মানবা। ওয়া ইন কানা আবদান হাবশিয়া, যদিও তারা হাবশি গোলামি হোক না কেন। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, শোনো শোনো, আমার পরে যারা তোমরা বেঁচে থাকবা অনেক মতপার্থক্য তোমরা দেখবা, অনেক মতপার্থক্য দেখবা, অনেক পথ দেখবা। আব্দু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, ওই সময় তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবা এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে, পথকে তোমরা আঁকড়ে ধরবা। ওয়া আব্দু আলাইহা বিন নওয়াজিজ, আর তোমরা তাদের আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনের পথকে দাঁত দ্বারা এইভাবে আঁকড়ে দেওয়া, মারির দাঁত দ্বারা আঁকড়ে ধরবা একেবারে, যাতে ছুটে না যায়। কোন মতবাদে, কোন দিকে, কোন দলে, কোন পথে চলে যাবা আর রসুলের সুন্নত হারা হয়ে তুমি বিপদগামী হয়ে যাবা। খুব আঁকড়ে ধরবা আমার সুন্নতকে আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে দাঁত দিয়ে কামড়ে ধরবা। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর নতুন নতুন দাওয়াত, নতুন নতুন পথকে তোমরা পরিহার করবা। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, নতুন নতুন যত দাওয়াত, নতুন নতুন যত পথ সব বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর যত বেদাত আছে সব পথভ্রষ্টতা, পথ হারার রাস্তা। এজন্য রাসূলের সুন্নতকে ধরা।
সঠিক রাস্তার উপরে থাকার অর্থ কি রাসূল খুব দৃষ্টান্ত দিয়ে আমাদের সামনে বুঝিয়ে দিয়েছেন। কোরআনের এক আয়াতের মধ্যে আছে, ওমা কানাল্লাহু লিয়ুদিল্লাকুম হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে নিবেন না, পথভ্রষ্ট বানাবেন না, যতক্ষণ পর্যন্ত না তার জন্য পথকে স্পষ্ট করে না দেন। আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথকে খুব স্পষ্ট করে দিয়েছেন। রাসূল হাদিসের মধ্যে আরো স্পষ্ট বলছেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা। আমি তোমাদেরকে সাদা সাদা রাস্তার উপরে ছেড়ে গেলাম, যেই সাদা রাস্তার রাত দিনের মতো, মানে কোনো অস্পষ্টতা নাই, একেবারে সোজা পথ, এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই যে কোনটা মানবো হুজুর, আপনি বলেন এই কথা, অমুকে বলে ওই কথা, কোন জায়গায় যাব, কোন পথে গেলে আল্লাহরে পাবো। না, আল্লাহ রাসূল বলে গেছেন খুব স্পষ্ট সাদা পথে তোমাদেরকে রেখে গেলাম, এই সাদা পথে যদি তোমরা থাকো জান্নাতে যেতে পারবা। অন্য এক হাদিসের মধ্যে আছে, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরবা পথ হারা হবে না। সেই দুইটা হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ তাআলার কিতাব আর আল্লাহ তাআলার রাসূলের সুন্নত। রাসূল দৃষ্টান্ত দিতেছেন, পথের সোজা পথের দৃষ্টান্ত দেন আর আমাদেরকে সতর্ক করেন। দরাবাল্লাহু মাসালান সিরাতান মুস্তাকিমা, আল্লাহ তাআলা সোজা পথের দৃষ্টান্ত দিচ্ছেন, সোজা পথ এরকম একটা পথ। ওয়া আলাইহিমা সুরান, আর ওই পথের দুই সাইডে দুইটা দেয়াল আছে, বড় দেয়াল। এই একটা পথ আর ওই পথের দুই পাশে দুইটা দেয়াল আছে। ওয়াফিহিমা আবওয়াবুন মুফাত্তাহা, আর রাসূল বলেন ওই যে দুইটা দেয়াল, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, সহিহ হাদিস, ওই যে দুইটা দেয়ালের মধ্যে অনেকগুলো দরজা আছে। এরকম রাস্তা, রাস্তার দুই পাশে দেয়াল, আর দেয়ালের মধ্যে অনেকগুলো দরজা আছে, খোলা দরজা। ও আলাইহিমা সুতুরুন মুরখা, আর ওই দরজার উপরে পর্দা টানানো আছে। ওয়াদাইন ইয়াদউ ইলা সিরাত, এক ব্যক্তি ওই রাস্তার শুরুতে সে ওই রাস্তার দিকে ডাকতেছে আর বলতেছে, উদখুলু হাদাস সিরাত ওয়ালা তাতাআওয়াজু, দেখো তোমরা এই রাস্তার মধ্যে ঢুকো আর এই রাস্তার এদিকে ওদিকে তোমরা যাবা না, বিভিন্ন যে দরজা আছে এদিকে যাবা না। একজন বলতে থাকে যে এই রাস্তায় যাও আর ওই রাস্তার যে বিভিন্ন দরজা আছে এর মধ্যে ঢুকবা না। ওয়াদাইন আলাস সিরাত, আর আরেকজন আহ্বানকারী আরেকজন ব্যক্তি আছে ওই রাস্তার মাঝখানে, রাস্তার উপরে, সে সারাক্ষণ তাদেরকে বলতে থাকে যে ফাইন তালিজাহু তাতাগাওয়া, দেখো দেখো তোমরা এই কোন দরজার মধ্যে কিন্তু ঢুকবা না, যদি তোমরা এই দরজার মধ্যে ঢুকো তাহলে কিন্তু পথ হারা হয়ে যাবা। রাসূল বলেন এই যে রাস্তা, এই রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর দুই পাশে যে দেয়াল আছে এই দেয়ালগুলো হলো আল্লাহ তাআলার নির্দেশনা, এগুলো হলো আল্লাহ তাআলার আদেশ, এই পথের মধ্যে যাইতে হবে। আল্লাহ তাআলার নির্দিষ্ট পথ আছে, এই পথের মধ্যে যাইতে হবে। আর ওই যে দরজা যেগুলো খোলা আছে, মাহারিমুল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার নিষেধ, এগুলো হলো গুনাহের দরজা। আর ওয়াদাইন, একজন যে শুরুতে ডাকতেছে যে তোমরা এই পথে যাও, এই পথে যাও, এদিক ওদিক যাবা না, সে হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআন। কোরআন বলতে থাকে এটা হলো তোমার রাস্তা, আর এইটা হলো তোমার মানার রাস্তা, আর এইগুলো হলো তোমার গুনাহের রাস্তা, এগুলো ঢুকবা না। আর আরেকজন আছে যে রাস্তার উপরে বলতে থাকে যদি তুমি ঢুকো তাহলে কিন্তু তুমি পথ হারা হয়ে যাবা। ওয়াইদুল্লাহ ফি কলবি কুল্লি মুসলিম, সে হলো প্রতিটা মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করা একটা সঠিক বিবেক। বিবেক বলতে থাকে, আপনি যখনই ঘুষ নেন সাথে সাথে বিবেক বলে কাজটা কিন্তু ঠিক না। আপনি যখনই সুদ খান বিবেক বলতে থাকে কাজটা কিন্তু ঠিক না। কিন্তু সেই বিবেক, আমি বলছিলাম সেই বিবেকটা সঠিক বিবেক হইতে হবে।
সেই বিবেক সঠিক কোনটা? ইজা সাররাতকা হাসানা ওয়া আসাআতকা সাইয়্যা ফাআনতা মুমিন। যদি ভালো কাজ তোমাকে আনন্দিত করে, খারাপ কাজ তোমাকে দুঃখিত করে, তাহলে তুমি মুমিন, তুমি বুঝবা তোমার বিবেক সঠিক আছে। এই জন্য ওই কোরআন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এটা হলো জগৎবাসীর জন্য উপদেশ, সার্বক্ষণিক সব সময় আপনাকে উপদেশ দিতেছে কোরআন। আপনি কোরআন পড়েন, আপনি দেখবেন আপনার সমস্ত পথ বলে দিবে। কোরআনের ব্যাখ্যা হাদিস পড়েন, আপনি বিবাহ করবেন কি করতে হবে বলে দিবে, আপনি ব্যবসা করবেন কি করতে হবে বলে দিবে, আপনি চাকরি করবেন কি করতে হবে বলে দিবে, আপনি একজনের সাথে কথাবার্তা বলবেন কিভাবে কথাবার্তা বলতে হবে বলে দিবে। আর আমরা এগুলো নিয়ে রসুলের আদর্শ নিয়ে লম্বা আলোচনা করেছিলাম। প্রতিটা ক্ষেত্রে রসুলের আদর্শ আছে, আপনাকে বলা আছে। এই জন্য কোরআন সবসময় বলতে থাকে। আর এর মধ্যে সবসময় এই সঠিক পথ থেকে বিচ্যুত করতে থাকে কয়েকটা জিনিস। ওলামায়ে কেরাম কয়েকটা কথা বলছেন, তার মধ্যে আপনি যদি সঠিক রাস্তায় থাকতে চান তাহলে আপনাকে সব সময় শয়তানের কাছ থেকে সতর্ক থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে খারাপ কাজের আদেশ করতে থাকে, গুনাহের কাজের আদেশ করতে থাকে। যখনই আপনার কোনো বন্ধু, আপনার কলিগ গুনাহের কাজের আদেশ করে, ধরে নেবেন যে শয়তানের পক্ষ থেকে আসা আপনার কাছে দাওয়াত দিতেছে। আর দ্বিতীয় আর একটা বিষয়, আপনার সঠিক রাস্তায় থাকার জন্য মূল আর একটা বিষয় আল জালিসুস সালেহ, ভালো সম্পর্ক, ভালো মানুষের সাথে সম্পর্ক। ভালো মানুষের সাথে যদি সম্পর্ক না হয় তো সে খারাপ মানুষ আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে। রসুল হাদিসের মধ্যে খুব স্পষ্ট বলছেন, মাসালুল জালিসিস সালেহ কামাসালি বা রিহা, যে একজন ভালো সঙ্গীর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার কাছে যদি যাও তুমি, ইম্মা আইয়ুহযিকা, সে হয়তো তোমাকে একটু আতর লাগিয়ে দিবে, আও আনতাবতা মিনহু, অথবা তার কাছ থেকে তুমি আতর কিনবা, আও তাজিদা মিনহু রাইহা তাইয়্যিবা, অথবা ওই আতর বিক্রেতার কাছ থেকে তুমি নিজে না লাগাও, সে লাগায় দেয় নাই, তুমি নিজে না কিনো, তার কাছ থেকে ভালো আতরের ঘ্রাণ পাবা, আতরের ঘ্রাণ পাবা তার কাছে। আর যদি খারাপ বন্ধু হয়, সে হলো ওই কামারের মতো, নাফিখিল খাইর, যে কামার ফু দিতেছে আর ওই লোহার তার বানাইতেছে, বটি বানাইতেছে। তুমি যদি তার কাছে যাও, ইম্মা আইয়ুহরিকাকা সিয়াবাকা, সে তার কাছে গেলে তার ওই ফুর কারণে যে আগুনের স্ফুলিঙ্গ ধোঁয়া যে বের হয়, এর কারণে তোমার জামা হয়তো পুড়ে যাবে, অথবা যদি জামা নাও পড়ে যায় তার কাছ থেকে খারাপ গন্ধ পাবা। তো ভালো মানুষের সম্পর্ক আর খারাপ মানুষের সম্পর্ক, ভালো মানুষের সাথে চলবা, ভালো দিকেই তোমাকে নিতে থাকবে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন, কিয়ামতের দিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে। বলবে তোর কারণেই আজকে জাহান্নামে গেলাম, তোর কারণেই আমি ঘুষ খাইছিলাম, তোর কারণে এইটা করছি, তোর কারণে এইটা করছি, সবাই শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকুন, যদি মুত্তাকি ভালো মানুষ বন্ধু বান্ধব হয়, তাদের বন্ধুত্ব দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পাপী বন্ধুরা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই দিন পাপীরা, কোরআনের ভাষা এরকম, নিজের আঙ্গুল কামড়াইতে থাকবে আর কামড়ে আফসোস করে বলতে থাকবে, হায় একটু ভালো মানুষের সাথে, রসুলের সাথে কেন একটু বন্ধুত্ব করলাম না, কেন অমুককে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুককে যদি বন্ধু না বানাইতাম, তার সাথে যদি না চলতাম। রসুল স্পষ্ট বলে দিছে, আমাদেরকে বলা আছে কার সাথে আপনি বন্ধুত্ব করবেন, লা তুসাহিব ইল্লা মুমিনা। রসুল বলেন তুমি মিশবা না, রসুলের ভাষা, তুমি মিশবা না মুমিন ছাড়া কারো সাথে।
যে ভালো মানুষ মুমিন নামাজ পড়ে তারে সারা, তার সাথে সারা তুমি অন্য কারোর সাথে মিশবা না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, তোমার খাবার যেন খাইতে না পারে, রাসূলের ভাষা এরকম, তোমার খাবার যেন খাইতে না পারে মুত্তাকি ছাড়া, ভালো মানুষ ছাড়া। তুমি টাকা খরচ করবা, দোস্ত খাওয়া, বাস খাওয়াইলাম, টাকা খরচ করতেছি, এই দোস্ত কি আমার উপকারের দোস্ত না অপকারের দোস্ত আমি জানি না। এই জিনিস হলো বর্তমানে সবচেয়ে বড় ভয়ঙ্কর খারাপ সঙ্গ। এমন কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওই খারাপ সঙ্গের মূল ভিত্তি হলো খারাপ পরিবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করবা না মুমিন হওয়া পর্যন্ত, পাপীদেরকে বিয়ে করবা না। ওয়ালা তুনকিহুল মুশরিকিন, মেয়েদেরকে বলছে তোমরা মুশরিক পাপী ছেলেদেরকে বিয়ে করবা না। উলাই কেন? উলাইকা ইয়াদউনা ইলান নার, কারণ তারা জাহান্নামের দিকে ডাকে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ জান্নাতের দিকে ডাকে। ইবনে কাসিরের মধ্যে আরো স্পষ্ট হাদিস আছে, আল্লাহ রসুল আমাদেরকে কত সুন্দর করে বুঝাইছেন, আমরা না বুঝলে কি হবে। আল্লাহ রসুল বলেন লা তুনকিহুন নিসা লিহুসনিহিন্না, তোমরা নারীদেরকে তার সুন্দর দেখে বিয়ে করবা না। আসা আন ইয়াকুনা হুসনুহুন্না ইউরদিহিন্না, তার সৌন্দর্য তাকে নষ্ট করে ফেলতে পারে। ওয়ালা তুনকিহুন নিসা লিজামালিহিন্না, তার সৌন্দর্য তার সম্পদ দেখেও বিয়ে করবা না। আসা আমওয়ালুহুন্না আন ইউতগিহিন্না, তার সম্পদ তাকে সীমালঙ্ঘনকারী অহংকারী বানিয়ে দিবে, তোমার কথা শুনবে না, তুমি কোনো শান্তি পাবা না। ওয়ালা আমাতুন সাউদা, রাসূল বলেন কালো কুৎসিত নারীও যদি দিনদার হয় এটা তোমার শান্তির জন্য অনেক বড় ভালো কারণ হবে। রাসূল বলে দিয়েছেন আমার সন্তান ভালো হবে কিভাবে, আমার পরিবার ভালো হবে কিভাবে, আমি ভালো হব কিভাবে। মানুষ অনেক অনেক যুবকদের অনেক ভালো ছিল, বিয়ে করতে খারাপ হয়ে গেছে, কারণ বিয়ে তো আর ওই দিন দেখে করে না, বাস সিনেমায় দেখে অমুকের সাথে প্রেম হয়ে গেছে, বাস প্রেম, কার সাথে প্রেম করছে এগুলোও তো সে জানে না। সে কি ভালো দেখে না খারাপ দেখে বিয়ে করছে, সবাই সুন্দর দেখে সুন্দরী দেখে বিয়ে করছি, অমুকে এত বড় লোক কেমন এত বড় চাকরি করছে বাস বিয়ে করছে। তার জীবনটা ধ্বংস করতেছে, তার পরিবারকে ধ্বংস করতেছে নাকি তাকে ভালো বানাইতেছে এগুলো সে দেখে না। এখানেই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের পরিবারকে ঠিক করার, আমার নিজেকে ঠিক করার মূল বিষয় হলো আমি কার সাথে চলি, আমার বন্ধু কারা, এটা আমাদেরকে দেখতে হবে। শুধুমাত্র যুবক না, আমরা বড়রা, আমি কার সাথে ব্যবসা করি, কার সাথে আমি আমার কলিগ, কার সাথে আমার বন্ধুত্ব, আমি কার বাসায় আসা যাওয়া করি, এগুলো সব আমার নিজের উপরে, আমার ছেলে মেয়েদের উপরে একটা বিরাট প্রভাব ফেলে। আমি যদি অটল থাকতে চাই অবশ্যই আমাকে ভালো বন্ধু বানাতে হবে, আমার পরিবারকে ভালো পরিবার বানাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।